দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদ ভাইয়ের জনসভা ছিল আজকে। যদিও প্রশাসন থেকে উনি জনসভার সময় নিয়ে আসছিলেন, কিন্তু আজকে এই প্রার্থীর জনসভায় সংকীর্ণ সময় নিয়ে উনি জনসভা শেষ করেছেন। আমরা শুনব এই আজকের আনারস মার্কার এবং স্বতন্ত্র প্রার্থী সালেহ আহমদের অভিযোগ কি, যদি আপনার অভিযোগটি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় রস্তমপুরবাসী, আমি আসন্ন ১ নং রস্তমপুর ইউনিয়ন পরিষদের আনারস মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমি গত 15 তারিখে আমার শিডিউল ওসি স্যার, টিওনো স্যার, রিটার্নিং অফিসার এবং এসআইদেরকে দিয়েছি, বাজার কমিটিকেও দিয়েছি। কিন্তু আমাকে এই প্রোগ্রাম করার জন্য প্রথমে নিষেধ করা হয়েছিল যে হাদারপাড় বাজারে আপনি প্রোগ্রাম করতে পারবেন না। পরে এসআই অনুজ বলেছে যে আমি লামার বাজারে প্রোগ্রাম করব। তখন অনেক কষ্ট করে, অনেক কাকুতি মিনতি করে বাজার কমিটি থেকে আমি 20 মিনিট সময় দিয়েছিল ওরা, কিন্তু আমার প্রোগ্রাম শুরু হওয়ার পরে 2 মিনিট আমাকে সময় দেওয়া হয় নাই। আমি বুট চাওয়ার কথা বলা হয় নাই। আমার হাজার হাজার সমর্থক এখানে এসেছিল, সবাই কান্না করে চলে গেছে। আমাকে নাগরিক অধিকার দেওয়া হয় নাই, আমার উপর জুলুম করতেছেন। কারণ আমি নিরীহ মানুষ, আমার এক ফ্যামিলি মানুষ, আমার জনসমর্থন আছে। আমার জনসমর্থন দেখে ওরা বেহুশ হয়ে গেছে, আমাকে কোনো সুযোগ দিচ্ছে না। ইতিমধ্যে কিছুদিন আগে আমার পোস্টার, ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছিল। আমি অভিযোগ দিয়েছি এনএসএর কাছে। আমাকে এই নাগরিক অধিকার থেকে কেন ওরা বঞ্চিত করে? কি অপরাধ আমার? আমার কি নাগরিক অধিকার নাই? আমার কি স্বাধীনভাবে কথা বলার অধিকার নাই? আমার কি ভোট চাওয়ার অধিকার নাই? আমি এই রস্তমপুর ইউনিয়নে এই একটি প্রোগ্রাম করেছি, আমি অন্য কোনো প্রোগ্রাম করি নাই। এই প্রোগ্রামটিকে আমাকে 2টি মিনিটও সুযোগ দেওয়া হয় নাই। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রিয় রস্তমপুরবাসী, যেহেতু আমি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু হতে চাই, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চাই, অবহেলিত জনগোষ্ঠীকে আমি উন্নত করতে চাই এবং এই ইউনিয়নকে একটি সুন্দর, সমৃদ্ধশালী, উন্নত ইউনিয়ন করতে চাই। সেই লক্ষ্যে আমাকে যেহেতু ওরা প্রভাবশালীরা সুযোগ দিচ্ছে না, আমার প্রচারণায় বাধা সৃষ্টি করছে, আপনারা যদি আমার পক্ষ হয়ে 28 তারিখে এর জবাব দেন, একটি বুট আনারস মার্কায় দিয়ে আমাকে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ এই প্রভাবশালী গোষ্ঠী থেকে আমি এই ইউনিয়নকে রক্ষা করব। এই দালাল গোষ্ঠী থেকে, সিন্ডিকেটের হাত থেকে এই ইউনিয়নকে আমি রক্ষা করব। আমি কথা দিচ্ছি, আমি শুধু অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি এই নির্বাচন করতেছি। আমি বড়লোক হতে চাই না। আল্লাহ আমার অনেক কিছু লিখেছেন। আপনারা জানেন, আমার এই রাজনীতির শুরু থেকে আমি প্রতিটি মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আমি দান করে এসেছি। আমি রস্তমপুর কলেজের প্রথম দাতা সদস্য। আমি চাই বিশ্বের বুকুর মধ্যে নাম করে নেওয়া বিস্তাকান্দি পর্যটন স্পট, সেই পর্যটন স্পটের এই রস্তমপুর যদি অনুন্নত থাকে, হাদারপাড় থেকে যারা পর্যটনে যান ওরা কিন্তু প্রথমবারই এই বিস্তাকান্দিতে এসে দ্বিতীয়বার আসতে চায় না, কারণ এত বেহাল অবস্থা। যারাও নির্বাচিত হন তাদের এই ইউনিয়নের কথা না ভেবে নিজে শুধু টাকা আয় করার চেষ্টা করে। প্রিয় রস্তমপুর ইউনিয়নবাসী, আমার উপরে যে নির্যাতন শুরু করেছেন, আমার উপরে যে জুলুম করেছেন, আমার উপরে যে অন্যায় করেছেন, আমার কথা বলার ভাষা ওরা ছিনিয়ে নিয়েছেন। আমি ভোটারের কাছে ভোট চাইতে পারি নাই। আপনারা যদি আমার এই লাইভটি দেখেন এবং প্রত্যেকে একজন, আমার কিন্তু কর্মী নাই, কর্মী ছাড়াই আমি একা এই রাজপথে নেমেছি। আপনারা যদি আমার কর্মী ভাই এবং একজন কর্মী হয়ে আগামী 28 তারিখে আমার প্রতীক আনারস মার্কায় একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমি এই ইউনিয়নের চেয়ারম্যান হব না, আমি আপনাদের খাদিম হব, আপনাদের গুলাম হয়ে এই ইউনিয়নকে উন্নয়ন করব এবং এই ইউনিয়নকে আমি একটি আধুনিক ইউনিয়নে রূপান্তরিত করব। পরিষদে
আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমাকে যেহেতু কথা বলতে দেওয়া হয়েছে না, তাই আমার লাইভ দেখে আপনারা যদি আমাকে আগামী 28 তারিখে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতীক আনারসে একটি একটি ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি এই সিন্ডিকেটের হাত থেকে এই ইউনিয়নকে আমি রক্ষা করব এবং গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবো, গরিব দুঃখীকে ভালোবাসা দেব এবং আপনাদের ইউনিয়নের কাজ আমি করব। অবশেষে আমি প্রশাসনের উদ্দেশ্যে আমি বলছি, যেহেতু প্রশাসন আমাকে সুবিধা কম দিচ্ছেন, কারণ এই হাদারপাড় বাজারে প্রোগ্রাম হচ্ছে, প্রতি প্রার্থীকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমাকে সময় দেওয়া হয়েছে না। আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি আইন শৃঙ্খলা মিটিংকেও বলেছিলাম যে আমার প্রচারণায় ওরা বাধা সৃষ্টি করবে এবং আমার উপর হামলা করতেও পারে, এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি মিটিংয়ে আমি বলেছিলাম। এখন যে অবস্থা, আমাকে হামলা করার চেষ্টা করবে এবং আপনারা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাকে আপনারা রক্ষা করেন এবং আমাকে সিকিউরিটি দেওয়ার জন্য আপনারা যথেষ্ট থাকবেন, স্বজনপ্রীতি যাতে না হয়, কারণ আমি প্রথমে বলেছি আমি নিরীহ মানুষ, আমার উপর হামলা করতে পারেন। এখন আমার জীবন ঝুঁকি নিয়ে আমি বয়ে আছি, কোন সময় ওরা আমাকে হত্যা করতে পারে, আপনারা আমাকে একটু খেয়াল রাখবেন। প্রশাসন ভাইদেরকে বলছি আমার প্রতি একটু সুনজর রাখবেন। অবশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাকে আনারস প্রতীকে আগামী 28 তারিখে একটি একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।